তারা বিপুল পরিমাণ টাকার বিনিময়ে এক একজনকে নিয়োগ দিয়েছে এবং ইচ্ছে মতো যখন তখন তাদের ছাঁটাই করেছে, আবার টাকা নিয়ে নিয়োগ দিয়েছে। শুধু তাই নয়, এই যে বেতনটা নির্ধারণ করা ছিল সেই বেতনটা পর্যন্ত চেকের মাধ্যমে একজনের নামে আসছে, কিন্তু তিনি সেটা পাচ্ছেন না। প্রতিষ্ঠান তুলে নিয়ে একটা লামসাম, কাউকে 12,000, এবং তারও আবার নিয়মিত বেতন না, মাসের পর মাস বেতন বাকি আটকে থাকে। যখন তখন ছাঁটাই, মাসের পর মাস বেতন আটকে থাকা, কি ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করেন। একটা মাতৃত্বকালীন ছুটি, এটা একেবারে মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই মাতৃত্বকালীন ছুটি নাই, বরং মাতৃত্বকালীন অবস্থার কারণে চাকরিচ্যুত করা। একজন কর্মচারীকে আপনি 10 বছর ধরে তার কাজের অভিজ্ঞতা তৈরি হলো, তাহলে তার একটা দক্ষতা তৈরি হয়েছে, এবং এই দক্ষতা তৈরির পেছনে সরকারের একটা বিনিয়োগ আছে, সরকার বেতন দিচ্ছে। তাহলে সরকার যদি বেতন দেয়, সরকার যদি তাকে নানানভাবে প্রশিক্ষণের আওতায় এনে তার দক্ষতা বাড়ায়, তা আপনি হঠাৎ করে তার চাকরি নাই হয়ে গেল এবং নতুন আরেকজনকে আনলেন, তাহলে আপনার এই পুরো বিনিয়োগটাই তো একটা অপচয় হয়ে গেল। কাজে এই যে কর্মচারীরা, তাদের ডেটাবেস থাকলে তাহলে তাদেরকে আবার বিভিন্ন সাময়িকভাবে তাদের যদি একটা প্রকল্প শেষ হয়ে যায়, তাহলে কিছুদিনের জন্য হয়তো তাদের কাজ বন্ধ হতে পারে, কিন্তু আবার পরবর্তী প্রকল্প শুরু হলেই তারা সেখানে অগ্রাধিকার ভিত্তিতে সেখানে যুক্ত হতে পারেন। দক্ষ লোকেদের আবার নতুন করে কাজে লাগানো যায় এবং কর্মচারীদেরও একটা কাজের নিশ্চয়তার জায়গা তৈরি। তাদেরও পরিবার আছে, মনে রাখা দরকার, প্রত্যেকের পরিবার আছে, সমাজ আছে, তার একটা পরিচয় আছে। আপনি তার সমাজ পরিচয়, সমাজ এবং পরিবার সমস্ত ক্ষেত্র থেকে তার পরিচয়কে নাই করে দিচ্ছেন, এইটা ভীষণ রকম একটা অমানবিক। প্রতিষ্ঠান পরিচালনার জন্য অপরিহার্য যে কর্মচারীরা, তাদেরকে নিয়ে কতিপয় ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানকে ব্যবসা করতে সুযোগ দেবে, এবং সেটা কি কোনোভাবে ন্যায়সঙ্গত হয় কিনা? সরকারের যে বেতন হিসেবে কর্মচারীদের দেয়া হয়, এটা তো কোনো কারো ব্যক্তিগত পয়সা না, এটা তো জনগণের ট্যাক্সের পয়সায় আসে। তাহলে জনগণের ট্যাক্সের পয়সায় যদি উচ্চপদস্থ কর্মকর্তারা সহ সরকারের একেবারে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী কিংবা সমস্ত উপদেষ্টাবৃন্দ, মন্ত্রিসভা থেকে শুরু করে সমস্ত উচ্চ পর্যায়ে আমরা সকলের বেতন যদি হতে পারে, তাহলে তার অন্যান্য গ্রেডেও যে সমস্ত অপরিহার্য কর্মচারীরা আছেন তাদের জন্য তার বেতনটা নিশ্চিত করতে হবে। ঠিকাদার প্রতিষ্ঠানগুলো কি ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন করেছে। সরকার তো মুনাফা তৈরি করার প্রতিষ্ঠান না, কাজেই সরকারের দিক থেকে তার নিজের কাজের জন্য যে অপরিহার্য জায়গা, এমন তো না যে আউটসোর্সিং কর্মচারী আজকে যাদের দেওয়া হচ্ছে, কিংবা যারা একসময় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন, এখনো আছেন বিরাট সংখ্যায় যারা আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদেরও অনেক দাবি দেওয়া আছে। কিন্তু এদের কাজটা কি অপ্রয়োজনীয়? এদের কাজটা অপ্রয়োজনীয় হলে নিয়োগ দিত না, কিংবা যে টাকা তাদের এখন বেতন দেওয়া হিসেবে দেওয়া হচ্ছে, এইটুকু খরচ হতো তাদের করার ছিল না। তার মানে তাদের কাজটা প্রয়োজনীয়। তাহলে এই প্রয়োজনীয় কাজ যেহেতু আছে, তাহলে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যারা চাকরি করেন তাদের কাজ যেমন প্রয়োজনীয়, যোগ্যতার ভিত্তিতে তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম গ্রেডে তারা অন্তর্ভুক্ত হন, কিন্তু এই যে যাদেরকে 16 থেকে 20 গ্রেডের অন্তর্ভুক্ত করা আছে, সেই সব কাজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাদের ছাড়াও কিন্তু অফিসগুলো চলবে না।